হ্যালো এভরিওয়ান, তোমরা সকলেই দেখতে পাচ্ছ যে আমার কাছে লজিক্যাল ডিসক্রিপেন্সিসের নোটিশগুলো সব চলে এসছে। এখন সবারই প্রশ্ন হলো যে লজিক্যাল ডিসক্রিপেন্সিটা কী। আসলে এসআইআর এর সময় যাদের নামের কিছু একটা ভুল ছিল বা লিঙ্কেজ দেখাতে কিছু একটা ভুল হয়েছে, এক কথায় যাদের ছোটো মোটো কিছু ভুল ছিল, কারণ যাদের বড়সড় ভুল ছিল, মনে করো কারোর লিঙ্কেজ দেখাতে পারেনি, সেক্ষেত্রে তাদের নোটিশ জারি হয়ে গেছে এবং তাদের হিয়ারিংও হয়ে গেছে, কারো কারো নেক্সট হিয়ারিংয়ের ডেট পড়েছে। কিন্তু লজিক্যাল ডিসক্রিপেন্সিতে তাদের নাম রয়েছে যাদের ছোটোখাটো কিছু ভুল ছিল। এই ধরো, তোমার নামের এক জায়গায় এ আছে আর একটা ডকুমেন্টসে ও আছে, সেক্ষেত্রে তো মিলল না। সেটাই জন্য একটু কি বলবো, তারা যুক্তি দিয়ে মেলাতে পারছে না, তাই লজিক্যাল ডিসক্রিপেন্সি নোটিশ জারি করা হয়েছে আর কি। সেক্ষেত্রে কারোর ভয় পাওয়ার কিচ্ছু নেই। অনেকেই দেখছি প্যানিক হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে ভয় পাওয়ার কিচ্ছু নেই। এই নোটিশটার প্রথম পেজে এই নোটিশ পেজটা রয়েছে, তার পরের পেজটাতে রয়েছে এই যে কী কী নিয়ে যেতে হবে সেরকম কিছু লেখা রয়েছে এখানে 1 2 3 4 করে। নিচে প্রাপ্তি স্বীকার রয়েছে, যেটা হচ্ছে বিএলও নিচ থেকে ছিঁড়ে নিয়ে তার কাছে রাখবে। এটা হচ্ছে আমাদের নোটিশের দুটো পেজ, ঠিক আছে। সেক্ষেত্রে এই নোটিশ পেজটা, এই ফার্স্ট পেজটা আপনাদেরকে নিয়ে যেতে হবে হিয়ারিংয়ের দিন। আর সাথে লাগবে যেখানে আপনার নিজের নাম এবং বাবার নাম ঠিকঠাক আছে এবং জন্মের কিছু প্রমাণপত্র, যেমন বার্থ সার্টিফিকেট, সেখানে আপনার নিজের নামও রয়েছে, বাবার নামও রয়েছে, আবার আপনার জন্মের ডেটটাও উল্লেখ করা রয়েছে। এছাড়াও অ্যাডমিট কার্ড হতে পারে মাধ্যমিকের, তাছাড়া কাস্ট সার্টিফিকেট হতে পারে। এগুলো ম্যান্ডেটরি, এগুলো লাগবেই। আর আধার কার্ডটা তো লাগবেই। আপনারা সবাই হার্ড কপি তো নিয়ে যাবেনই, সাথে সাথে তার জেরক্স কপিও নিয়ে যাবেন, অরিজিনাল প্লাস জেরক্স কপি, ঠিক আছে। কারোর ভয় পাওয়ার কিচ্ছু নেই। আরও কিছু যদি জানার থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাও, আমি চেষ্টা করব সেটা ক্লিয়ার করে দেওয়ার।